আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবাদী মন পেজ থেকে বাবলু বলছি। কাশেম, হ্যাঁ, আজকে একটি গল্প বলবো যার নাম কাশেম। আমার পেজে এই ছেলেটি একটি ভিডিও আপলোড করছে। সেখানে তার ক্ষোভ সে জানিয়েছে, সেটা জানার তার অধিকার আছে, ওই কারণে তার ক্ষোভ সে বলছে। ঠিক আছে, এটার নিচে অনেকে ভালো কমেন্ট করতেছেন, আবার অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করতেছেন। তার কথা বলার অধিকার আছে, ওই কারণে সে কথা বলতেছে। তার মানে এই নয় যে আপনারা খারাপ কমেন্ট করবেন তাকে। অনেকে তাকে কমেন্ট করতেছেন, এই ছেলে তুই রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলিস কেন, তুই তার অধিকার বল। দীর্ঘ 17 বছর ধরে কাশেম, তার বয়স 20 বছর, হ্যাঁ, তার জ্ঞান হওয়ার পর থেকে দীর্ঘ 16 বছর ধরে কাশেম তার অধিকার চেয়ে আসতেছেন। তার অধিকার এখনো দেওয়া হচ্ছে না। তাকে নিয়ে যমুনা টেলিভিশন একটি রিপোর্ট করছে, তারপরে তার অধিকার দেওয়া হচ্ছে না। ফেসবুক থেকে, টুইটার থেকে শুরু করে গণমাধ্যমে সে যে পারে পারতেছে, ঠিক সেভাবে তার অধিকার সে দাবি করতেছেন, তার অধিকার দেওয়া হচ্ছে না। আজকে সে একটা পোস্ট করার পরিপ্রেক্ষিতে তাকে অনেকে বলতেছেন, তুই নিচ্ছে বিএনপি করিস, তুই নিচ্ছে জামাত করিস। হ্যাঁ, ও আওয়ামী লীগও করে না, জামাতও করে না, বিএনপিও করে না, কোনো দল করে না। আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থেকে বিএনপি সরকার ক্ষমতায় থাকতো, সেম কথাগুলো এই ছেলেটা বলতো তার অধিকারের জন্য। আজকে যদি বিএনপি সরকার ক্ষমতায় না থেকে জামাত ক্ষমতায় থাকতো, সেম কথাগুলো ওই ছেলেটা বলতো। এটা কি এই ছেলেটার দোষ? সে তার অধিকার পাচ্ছে না। তার এলাকার চেয়ারম্যান তাকে একটা জন্ম নিবন্ধন দিচ্ছে না, তার আব্বু তাকে পরিচয় দিচ্ছে না, ওই কাশেম ছেলেটাকে। এটা কি ছেলেটার দোষ? তাহলে খারাপ খারাপ কমেন্ট কেন করবেন? যদি ভালো কোনো কমেন্ট না করতে পারেন, কমেন্ট করবেন না। তার অধিকার তাকে ফিরিয়ে না দিতে পারেন, ওটা ইয়ে করবেন না, কথা বলবেন না। তার খারাপ কমেন্ট করার অধিকার আপনার নেই। সে তার আক্ষেপ জানিয়েছে ভাই, তার আক্ষেপটা সে জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। তার মানে এই নয় যে সে একটা দলকে ঘৃণা করতেছে। আবার অনেকে বলতেছেন, আপনাদের পেজে আপনার রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবেন না। এটা রাজনৈতিক বিষয়ে কথা বলে কেন বললেন? এটা কি রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে? এটা কোনো রাজনৈতিক বিষয়ে কথা হয়নি। ঠিক আছে, এখানে যে কোনো রাজনৈতিক দল সে যদি কোনো ভুল করে থাকে, এটা এখানে উঠিয়ে ধরা হবে। সে যদি কোনো ভালো কাজ করে থাকে, সেটা এখানে উঠিয়ে ধরা হবে। তার মানে এই নয় যে আমরা একতরফা একটা রাজনৈতিক দলের পিছনে আমরা কথা বলে যাব। ঠিক আছে, ওরা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কোনো রাজনৈতিক দল করি না। হ্যাঁ, দল একটা করি, যে কোনো একটা দল আমরা করি, সেটা আমাদের মনে মনে আছে। তার মানে এই নয় যে এই পেজ যে কোনো রাজনৈতিক দলকে উঠিয়ে দেবো আর একটা রাজনৈতিক দলকে আমরা নিচু করে দেবো। তার মানে এই নয় যে। আপনারা আমাদের পেজ ঘুরে আসেন, আমাদের পেজ ঘুরে আসার পর আপনারা আমাদেরকে বলেন, ঠিক আছে, এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা তোমাদের পেজে একটা পোস্ট পাইছি, কান কেড়ে সে ইয়ে থেকে বের হয়ে যাব, পেজ থেকে বের হয়ে যাব। আমরা কোনো রাজনীতিকের পক্ষে আমরা এখানে কথা বলতেছি না, বা বিপক্ষ কথা বলতেছি না। কাশেম ছেলেটা তার অধিকার চাইছে, এতটুকু ব্যাস। ঠিক আছে, পারলে অধিকার ফিরিয়ে দিবেন, না তো না। কি দোষ করছে কাশেম ছেলেটাকে যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে? হ্যাঁ, তার আব্বু ওর খায়েশ ও মিঠে নিচ্ছে, ওর আম্মুর সাথে সে অপকর্ম করছে, তার আব্বু তাকে পরিচয় দিচ্ছে না, সেটা আপনারা সবাই অবগত, তাই না? তার মানে এই নয় যে সে তার অধিকার দাবি করতে পারবে না। এরকম হাজারো কাশেম রাস্তায় পড়ে আছে আমাদের বাংলাদেশে। ঠিক আছে, একটার অধিকার তো ফিরিয়ে দিচ্ছেন না আপনারা। সেটা কি দোষ করলো? সেটা কোন দোষ তো করছে সেটা আমি দেখতেছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।